ক্রিকেট বোর্ডে নাজমুল হাসান পাপন যুগের অবসান হলো। দীর্ঘ 1 যুগ পর সভাপতির দায়িত্ব থেকে পদত্যাগ করলেন পাপন। নতুন সভাপতি হলেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। ক্রীড়া মন্ত্রণালয়ে হয়েছে বিসিবির সভা, যেখানে বর্তমান কমিটির 8 জন পরিচালক যোগ দিয়েছিলেন। জাতীয় ক্রীড়া পরিষদ কোটায় কাউন্সিলর এবং পরিচালক হয়ে সভায় অংশ নেন ফারুক আহমেদ এবং নাজমুল আবেদিন ফাহিম। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। ক্রীড়া মন্ত্রণালয়ে বহুল আলোচিত বিসিবি সভা, যোগ দেন 8 পরিচালক: মাহবুব আনাম, আকরাম খান, খালেদ মাহমুদ, কাজী ইনাম, সাইফুল আলম স্বপন, ইফতেখার রহমান মিঠু, সালাউদ্দিন চৌধুরী ও ফাহিম সিনহা। তাদের সঙ্গে যুক্ত হন জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত নতুন 2 পরিচালক ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন ফাহিম। সভার শুরুতে গৃহীত হয় নাজমুল হাসানের পদত্যাগ। এরপর পরিচালকদের সম্মতিতে নতুন সভাপতি নির্বাচিত হন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। নাজমুল হাসান ছাড়া আর কেউ এখনও পদত্যাগ করেননি। সভায় ছিলেন না নাইমুর রহমান দুর্জয়, ইসমাইল হায়দার মল্লিক, ওবেদ নিজাম, তানভীর আহমেদ টিটু, আজম ও নাসির, গাজী গোলাম মর্তুজা, শেখ সোহেল সহ 13 পরিচালক। তারা আর 2 সভায় না থাকলে বাতিল হবে পদ। আইসিসি ও বিসিবি গঠনতন্ত্র মেনে বিসিবি পুনর্গঠন প্রক্রিয়া বোর্ড না ভেঙে যা এগিয়ে যাচ্ছে। সভাপতি ফারুক আহমেদ এবং পরিচালক নাজমুল আবেদিনই এখন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। পরিচালকদের শূন্য পদের পরবর্তী প্রক্রিয়া কী হবে তা নিয়ে বিস্তারিত তুলে ধরবেন নতুন সভাপতি খালেদ মাসুদ পাইলট সহ বেশ কয়েকজন যুক্ত হতে পারেন বোর্ড পরিচালনায়। 2012 সালে সরকার মনোনীত সভাপতি হিসাবে বিসিবি প্রধানের দায়িত্ব শুরু করেন নাজমুল হাসান। 2013 সালের অক্টোবর থেকে একাধিক মেয়াদে নির্বাচিত। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা।